আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব দারুণ মজার একটা কাঁকরোল ভাজি, একটু অন্য ধরনের, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। যারা কাঁকরোল অপছন্দ করেন তারাও চেয়ে চেয়ে খাবেন। খুব সহজ তৈরি করা, তো আসুন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 চা চামচ করে আস্ত জিরা আর গুয়ামরি, মিষ্টি জিরা কিংবা সফট যেটাই বলেন না কেন, এটা গুয়ামরি, এটা আস্ত জিরা, আর এটা সরিষা, সাদা সরিষা কি হলুদ সরিষা যাই হোক, আমি এগুলাকে একটু তেলে তারপর গুঁড়া করে নিব অথবা বেটে নিব, যেটাই হোক না কেন মিহি করে নিলেই হইল। আমি এখন এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া নিছি, 1 চা চামচ মরিচের গুঁড়া নিছি, আর যে মশলাটা আমি গুঁড়া করে রাখলাম মানে ভেজে রাখলাম, সরিষা, গুয়ামরি আর জিরা গুঁড়া করে নিছি, ওইটা দিব। দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে গলায় মানে মিশায় এই 15-20 মিনিট রেখে দিব, তাহলে ভালো ফ্লেভার আসবে। এটা অনেকটা বাটা মশলার মতো হয়ে যাবে। এই ফাঁকে আমি কাঁকরোলগুলাকে ভেজে ফেলবো। আমি এখানে 500 গ্রাম কাঁকরোল এইভাবে কেটে নিছি, ভালো মতো ধুয়ে টুয়ে নিছি, আর বড় বড় বিচি যেগুলো ছিল সেগুলো ফেলে দিছি। কেউ ইচ্ছা করলে রাখতে পারেন, আর নরম বিচি যেগুলো আছে সেগুলো আছে, ভালো থাক। এখানে আমি 3 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে অসামান্য একটু হলুদের গুঁড়া দিব, একটু লবণ দিয়ে এর মধ্যে দিয়ে আমি কাঁকরোলগুলোকে একটু ভেজে নিব। আমি মাঝারি আঁচে ভাজতেছি। ছয় 7 মিনিট ভেজে এই যে দেখেন একটু বাদামি বাদামি দাগ লাগছে। এখন আমি এগুলোকে উঠায় ফেলি এর থেকে। বাদামি না লাগলেও হয়, কিন্তু বাদামি দাগটা হইলে একটু খাইতে মজা লাগে। সবগুলো লাগবে এমন কোনো কথা নাই, অধিকাংশগুলোর মধ্যে লাগলেই হইল। এখন আমি ওই একই তেলের সাথে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে নিছি। এর মধ্যে আমি 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে একটু নাড়ানাড়ি করে নিব। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। চুলার জালটা আমি মিডিয়াম আর লোর মাঝামাঝি রাখি, যাতে ছিটে গায়ে না আসে। এই আদা রসুন বাটাটা মিনিট খানেক ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 4টা বড় সাইজের পেঁয়াজ আছে ফালি করে কাটা, ওগুলা দিয়ে দিব। দিয়ে এর সাথে একটু ভেজে নিব, সামান্য একটু লবণ দিয়ে দিব। এই 5-6 মিনিট ভেজে পেঁয়াজগুলা পাশগুলো একটু বাদামি বাদামি হওয়া শুরু হইলেই আমি এর মধ্যে এখন দিয়ে দিব ওই মিলায় রাখা মশলাটা, আর একটু গুলাই দিয়ে দিই। দিয়ে এখন এর সাথে আমি একটু ভুনে নিব। চুলার আঁচটা মিডিয়ামের একটু নিচে নিয়ে গেলাম। 4-5 মিনিট ভুনে তেলটা ছেড়ে দিলে এর মধ্যে আমি এখন এই কাঁকরোলগুলাকে দিয়ে দিব। দিয়ে এর সাথে একটু মিলায় ভেজে নিব। এই কয়েক সেকেন্ড মিলাই, আর অত ভাজার দরকার হবে না। আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব। এটা কিন্তু মাখা মাখা হবে, অতএব খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। কাঁকরোলগুলা কিন্তু ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে। জাস্ট এই পানিতে এর ফ্লেভারটা যাতে কাঁকরোলগুলোর মধ্যে ঢুকে, হ্যাঁ এই পানিতেই চলবে। এখন এটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি আছে, পানিটাকে শুকায় সুন্দর করে ভেজে নেব। আমি একটু লবণটা দেখি এর মধ্যে, নোনতাটা ঠিক আছে নাকি। লবণ ঠিক আছে। এখন একটা জিনিস অপশনাল দিলে টেস্টটা খুব বাড়ে, সেটা হচ্ছে সামান্য একটু চিনি। আমি সামান্য একটু চিনি দিয়ে দিব। দিয়ে এখন এটাকে মিশায় আমি এর সাথে জাল দিয়ে পানিটাকে শুকায় নেব। আরেকটা জিনিস দিয়ে দিই, কয়টা কাঁচা মরিচ, লাল মরিচ দিয়ে দিব, ফ্লেভারটা ভালো আসবে, দেখতেও ভালো লাগবে। এই 3-4 মিনিট ভেজে দেখেন তেল ছেড়ে দিয়েছে, পানিটা শুকায় গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিই, দিয়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে এর সাথে মিলায় নিই। হয়ে গেল আমার দারুণ মজার একদম অন্য রকমের কাঁকরোল ভাজি। আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার কাঁকরোল ভাজি। যে মশলাটা তৈরি করলাম আমি সরিষা, জিরা আর মিষ্টি সব মানে গুয়ামরি দিয়ে, এই মশলাটা এটার টেস্টকে যে কতখানি বাড়ায়, ফ্লেভারকে একবার বানালেই বুঝতে পারবেন। বাসার সবাই মিলা তামা তামা করে খেয়ে ফেলতে পারেন গরম ভাত দিয়া। যারা কাঁকরোল খান না তারাও চেয়ে চেয়ে খাবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।